হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। বর্তমান সময়ে কিন্তু আমরা অনেকেই টেলিগ্রাম ব্যবহার করি। টেলিগ্রাম এখন কিন্তু জনপ্রিয় একটা অ্যাপ্লিকেশন। আমরা অনেকেই টেলিগ্রাম গ্রুপ বা চ্যানেলে জয়েন আছি, যেগুলো প্রাইভেট গ্রুপ। ছবি এবং ভিডিওর ক্ষেত্রে সেগুলোতে ডাউনলোডের কোনো অপশন শো করে না। যেগুলো পাবলিক গ্রুপ সেখানে কিন্তু ডাউনলোডের অপশন শো করে। আমরা সেখান থেকে ছবি এবং ভিডিও ডাউনলোড করে গ্যালারিতে নিয়ে আসতে পারি। কিন্তু যেগুলো প্রাইভেট গ্রুপ রয়েছে সেগুলোতে কিন্তু ডাউনলোডের অপশন নেই, এই কারণে আমরা অনেকেই ডাউনলোড করতে পারি না। যারা ডাউনলোড করতে পারেন তারা ভিডিওটা স্কিপ করে যান, আর যারা ডাউনলোড করতে পারেন না প্রাইভেট গ্রুপ থেকে, যে গ্রুপে ডাউনলোডের কোনো অপশন নাই, এই ভিডিওটা তাদের জন্য। হয়তো আগে অনেক ভিডিও দেখছেন যে কিভাবে ডাউনলোড করবেন, কাজ হইতেছে না, তো এটাই আপনার লাস্ট ভিডিও, কারণ এই ভিডিওতে 100% আপনার ডাউনলোড হবে। আমার চ্যানেলে কিন্তু কিভাবে ডাউনলোড করবেন টেলিগ্রাম প্রাইভেট গ্রুপ থেকে এই নিয়ে আরো 2টা ভিডিও আছে। তার মধ্যে একটা ভিডিও এখন কাজ করতেছে না, আগে কাজ করতো। আমি কোনো ফেক ভিডিও তৈরি করি না, ঠিক আছে? আগের ভিডিওটা আমার কাজ করতেছে না, যার কারণে আমি নতুন ভিডিওটা আপলোড করতেছি। তো এখন আমার কথা হচ্ছে যে আমি একজন ছোট ইউটিউবার, ঠিক আছে? তো আমি যেসব টিপস গুলো আপনাদের সাথে শেয়ার করি, আমার মনে হয় না কোনো বড় ইউটিউবারও এগুলো শেয়ার করে। এখন আমার এই ভিডিও দেখে যদি আপনাদের কোনো ধরনের কোনো হেল্প হয়, মানে আপনারা ডাউনলোড করতে পারেন, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলে। এটা কিন্তু আমি আপনাদের কাছ থেকে পাবো, কারণ হচ্ছে আমি আপনাদের জন্য কষ্ট করে ভিডিও তৈরি করতেছি, বুঝতে পারছেন? এখন কথা হচ্ছে টেলিগ্রাম প্রাইভেট গ্রুপ থেকে আমরা ভিডিও ডাউনলোড করব। আমার একটা গ্রুপ রয়েছে, সেই গ্রুপ থেকে আমি আপনাদেরকে ডাউনলোড করে দেখাবো কিভাবে আপনারা প্রাইভেট গ্রুপ থেকে ভিডিও ডাউনলোড করবেন। এর জন্য আপনাদের ছোট্ট একটি অ্যাপ্লিকেশন হবে, তাছাড়া আর কোনো কিছুই না। একটা অ্যাপস আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন, ডাউনলোড করলেই হয়ে গেল। আপনারা টেলিগ্রাম গ্রুপে যে ভিডিওগুলো দেখবেন বা যে ছবিগুলো দেখবেন সেগুলো আপনাদের গ্যালারিতে চলে আসবে, বুঝতে পারছেন? তো ভিডিওটা কিন্তু অস্থির। চলেন শুরু করা যাক। তো গাইস, আমি চলে আসছি আমার মোবাইল ফোনে, আপনারা স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে দেখতে পাচ্ছেন। আমি এখন চলে যাব টেলিগ্রামে। আমি টেলিগ্রামে যাওয়ার পর আমি এখানে দেখতে পাচ্ছি আমাদের গ্রুপ। এটা আপনাদের বোঝানোর জন্য আমি তৈরি করেছি। এই গ্রুপে একজন একটা ভিডিও দিছে, এই ভিডিওটা কিন্তু ডাউনলোডের কোনো অপশন নাই। আমি যদি এখানে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোডের কিন্তু কোনো অপশন আমি পাচ্ছি না। তো এটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন? এই ভিডিওটা আমি চাইলে যে দেখতে পাচ্ছি, ঠিক আছে, কিন্তু এখানে ডাউনলোডের অপশন যেহেতু নাই, এই ভিডিওটা আপনারা সম্পূর্ণভাবে ডাউনলোড করবেন, মানে টেলিগ্রামের মধ্যে ডাউনলোড করে এটাকে আপনারা সম্পূর্ণ দেখবেন, মানে সম্পূর্ণ যেন দেখা যায়, ঠিক আছে? তাহলেই কাজ হয়ে গেল। এই ভিডিওটা যেহেতু সম্পূর্ণ দেখা যাচ্ছে, তো এখন আমি চলে যাব হচ্ছে টেলিগ্রাম থেকে বের হবো। বের হওয়ার পর আমি চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমি সার্চ করব RS স্পেস ফাইল ম্যানেজার, ঠিক আছে? RS ফাইল ম্যানেজার লিখে সার্চ করব। RS ফাইল ম্যানেজার লিখে সার্চ করার পর এই যে যেখানে দেখতে পাচ্ছেন RS ফাইল ম্যানেজার, এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এই ফাইল ম্যানেজারটা আপনারা ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে। ইনস্টল করার পর আপনারা ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর আপনাদের কাছে কিছু পারমিশন চাইবে, যে পারমিশনগুলো আপনাদেরকে অ্যালাউ করে দিতে হবে। আপনারা পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর যদি কোনো অ্যাড আসে সেটাকে কেটে দিবেন। কেটে দেওয়ার পর এখান থেকে আপনারা চলে যাবেন হচ্ছে আপনাদের ইন্টারনাল স্টোরেজ, ঠিক আছে? তো আমি এখান থেকে যে ইন্টারনাল স্টোরেজে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমরা চলে যাব হচ্ছে অ্যান্ড্রয়েড নামে একটা ফোল্ডার থাকবে, সেই অ্যান্ড্রয়েড ফোল্ডারে চলে গেলাম। চলে যাওয়ার পর এখানে আপনারা অনেকগুলো ফোল্ডার দেখতে পাবেন। এর মধ্যে থেকে যেখানে ডাটা লেখা থাকবে যেই ফোল্ডারে, সেই ডাটা ফোল্ডারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা কিন্তু ফোল্ডারের পাশে লোগো দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এখান থেকে আপনারা নিচের দিকে চলে যাবেন, একদম নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর এখান থেকে দেখবেন টেলিগ্রামের লোগোওয়ালা, মানে টেলিগ্রামের ছবিওয়ালা একটা ফোল্ডার থাকবে এবং লেখা থাকবে org.telegram messenger, ঠিক আছে? এই যেখানে দেখতে পাচ্ছেন টেলিগ্রামের কিন্তু একটা ফোল্ডার রয়েছে, এই ফোল্ডারে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে ফাইল নামে একটা ফোল্ডার রয়েছে, এই ফাইলসে ক্লিক করবেন। তারপর টেলিগ্রাম নামে ফোল্ডার, এই টেলিগ্রাম নামের ফোল্ডারটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি টেলিগ্রাম অডিও, টেলিগ্রাম ডকুমেন্টস, টেলিগ্রাম ফাইলস, তারপর হচ্ছে টেলিগ্রাম ইমেজ, টেলিগ্রাম স্টোরেজ, টেলিগ্রাম ভিডিও। তো এখান থেকে কিন্তু আমরা টেলিগ্রামে যদি ছবি ডাউনলোড করে থাকতাম তাহলে সেই ছবিগুলো কিন্তু এখানে টেলিগ্রাম ইমেজ নামের যে ফোল্ডার আছে এখানে চলে আসতো। আর যেহেতু আমরা ভিডিও ডাউনলোড করেছি সেক্ষেত্রে সেই ভিডিওটা কিন্তু টেলিগ্রাম ভিডিও নামে যে ফোল্ডারটা রয়েছে এখানে চলে আসবে, ঠিক আছে? তো আমি এর আগে আরো অনেক ভিডিও ডাউনলোড করেছি, যেগুলো সবই কিন্তু এখানে রয়েছে। তো আমি আপনাদের সামনে একটু ওপেন করছি। ওপেন করার পর আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব ভিডিও, ঠিক আছে? তো এগুলো আমি আমার মানে টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে ডাউনলোড করেছিলাম, সব এখানে চলে এসেছে। যদি আপনারা এখান থেকে আপনারা গ্যালারিতে নিতে চান তাহলে জাস্ট এখান থেকে ট্যাপ করে ধরে রাখবেন, তারপর মার্ক করে এখান থেকে মুভ অথবা কাট করে আপনাদের ফাইল ম্যানেজারের অন্য একটা নতুন ফোল্ডার বানিয়ে সেই ফোল্ডারে নিয়ে পেস্ট করে দিবেন, তাহলেই কিন্তু চলে যাবে আপনাদের গ্যালারিতে। আর যদি আপনারা এখানে ঢুকে ঢুকে যদি এগুলো দেখতে চান যে না আমি ভিতরে থাক, সমস্যা নাই, গ্যালারিতে যেহেতু শো করতেছে না, আমি ফোল্ডারগুলোর ভিতরে গেলাম, তখন একটা ভিডিও দেখলাম বা একটা ছবি দেখলাম, প্রয়োজন হলো, তারপর আবার ব্যাক চলে আসলাম, সেটা হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করে।
আর যদি আপনার গ্যালারিতে নিতে চান তাহলে এখান থেকে মুভ করে ফাইল ম্যানেজারের অন্য একটা ফোল্ডার তৈরি করে সেখানে নিয়ে রেখে দিবেন। তো এটাই ছিল আজকের ভিডিও। আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে কিভাবে টেলিগ্রাম থেকে ভিডিও ডাউনলোড করে গ্যালারি পর্যন্ত নিয়ে যাবেন বা টেলিগ্রাম থেকে ভিডিও ডাউনলোড করতে হয়। আবারও একই কথা বলছি আমি, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন, কারণ হচ্ছে আপনাদের উৎসাহ কিন্তু আমাকে নতুন ভিডিও তৈরি করতে আগ্রহী করে। বুঝতে পারছেন? ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।